মুসলমান, এই যে বিষয়গুলো আমরা যারা দুনিয়াতে চাইলাম, আল্লাহ বলেন কোনোটাই আমি দুনিয়াতে দেব না, দুনিয়াতে দেব না। আমি আল্লাহ প্রত্যেকটা এই নিয়ামত বান্দার মনের চাহিদা, বান্দা মরণ পর্যন্ত চাইতে পারবে, কিন্তু আমি আল্লাহ দেব না। আমি যা দেব তা জান্নাতে রেখে দিয়েছি। ও মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, কোন জান্নাতের কথা তোমাদেরকে শোনাইতেছি? মাগো, যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একজন পুরুষকে 70 জন হুর দিবেন, 70 জন বিবি দিবেন। এবার মহিলারা কইতে পারেন, যা কইছেন ভালোই কইছিলেন, এখন তো বেশ লাগাই দিবেন। মাগো, টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই। আল্লাহ জানায় দিছে 70 জন হুর গিলমানের সরদারনি আপনি মারে বানায়া দিবে, আপনি দুনিয়ার বিবিরে বানায়া দিবে। টেনশনের কারণ নাই। বিবির মতো বিবি হইলে না না হইলে, হ্যাঁ, কথাই কথাই যে বেড়ি জামাই রে খালি কো কি দিছো আমারে, তোমার সংসারে কি পাইলাম? কিচ্ছুই পাইলাম না, আমার সুলো নাই বেতা গেল। এই বিড়িরে বোধই কইছে আল্লাহ না। আমি এই সেম ওয়াজটাই করছিলাম ময়মনসিংহে, এক মুরব্বী ওয়াজের পরে আমার জিগা, হুজুর ওয়াজ তো ভালোই লাগছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যে কইলেন মহিলার আল্লাহ জান্নাত দিব, আমার বাবুল্লার মা কি জান্নাতে যাইব? আমি যে গেলাম, চাচা বাবুল্লার মা জান্নাতে গেলে আমাদের সমস্যাটা কি? হুজুর কইেন না, প্রায় 30টা বছর আমার জ্বালায়া বুড়া সার খাওয়া গেছে। আপনারা হাসতেছেন মিয়া, আছে না এমন? আল্লাহর রাসূল বলেন, যার বিবি দিনদার ধার্মিক, সে দুনিয়াতে জান্নাতের একটা অংশ পেয়ে গেল। আর যার বিবি দুনিয়াতে নিকৃষ্ট প্রকৃতির, তাকফুরুন আল আশির, অকৃতজ্ঞ, এই নারী স্বামীরে তো জ্বালাইলই, নিজেরও হাসরের মাঠ থেকে নিয়া জাহান্নাম পর্যন্ত আবাদান আবাদান। এজন্য তাকফুরুন আল আশির, অকৃতজ্ঞ না হওয়া, অকৃতজ্ঞ নারীকে আল্লাহ পছন্দ করেন না। মা, তুমি তো জানো না তোমার স্বামী কত কষ্ট করে তোমার জন্য কাপড় দেয়, খাবার দেয়, ভরণ পোষণ দেয়। এজন্য স্বামীর অকৃতজ্ঞতা না হওয়া, স্বামী যতটুকুন পারে হালাল পন্থায় স্বামীকে উৎসাহিত করা, হারাম পন্থায় স্বামীরে হাঁটতে না দেয়। বহু মা আছে জানে জামাই সুদের টাকা খান, সমস্যা নাই, মোটা মোটা তো খাইতেছি আমরা, বল মাছের মাথা খাই, মহিষের মাথা, হাঁসের মাথা, যা আছে সব খাওয়ান যা। মাগো, দুনিয়ার ক্ষণিকের সময় খাইতে পারলেন, পরকালীন সময় আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন। আপনার উচিত ছিল আপনি বলা, স্বামী আজকে আপনার সাথে আমার শরীয়তের বিধিবিধান অনুযায়ী দাম্পত্য জীবন শুরু হয়েছে। স্বামী গো, আপনার পায়ে হাত রেখা বলি, আপনি আমার জন্য যা হালাল উপার্জন করে আনবেন আমি তাই খাবো। আমি অধৈর্য হব না, আমি হতাশা হব না, সবুর করব, আপনার করে এটা খায় এটা পরেই থাকবো। আপনি যদি বিবাহের প্রথম দিন স্বামীকে ওয়াদাবদ্ধ করাইতেন, এই স্বামী মরণ পর্যন্ত হক হালালের উপর থাকতো। কথা কোন ঠিক কিনা? বেটারে এমন সাফা সাফে, ও সাপতে সাপতে ইস্তারির মতো 1 ফিট আর 1 ফিটের লগে লাগাই লাইছে। বেড়া শেষে কিস্তিতে গিয়া বাধ্য হয়েছে 2 লাখ টাকা তুলতে। তিরমালা গলায় জ্বলছে। এদিনের পর থেকে আগুন আরো ধাঁধা কইরা। বিশ্বাস না হইলে যারা এগুলাতে জড়িত আছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের হতাশা পেরেশানি দূর। হ্যাঁ, বলতে পারেন এগুলা সারা চলমু কেমনে? আমরা কি চলি না? আমরা কি খাই না? হুজুররা কি খানা? আপনাদের ধারণা না খায়া রয়েছে? হুজুরের মা বাবা বিবি বাচ্চারা না খায়া রয়েছে? বরং শোনা আপনাদের সে ভালো আল্লাহ খাওয়াইতেছে। কেন? ধৈর্য আর সবুরের সাথে খাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে আমাকে যখন হুর গিলমান দিবেন, দুনিয়ার বিবিটা যদি নেককার হয়, ভালো হয়, ওই বিবির মাধ্যমে আল্লাহ তাআলা 70টা হুরের সর্দার বিবিকে বানায়া দিবেন তো দিবেনই। এখন টেনশনের কারণ, হুজুর একটার পরে 2টা বিয়ে করলে বউ টিকে না, একটা রাখতে গিয়ে হার বালারও কত লাগে নাই। যখন ঠিক রাখার চেষ্টা করে, বৃদ্ধা হইতে চায় না। ওইটা বুঝলেন কেমনে? তখনই বুঝা যায় সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচা যখন কালো কালি লাগায়া সেলিনের ভিতর থেকে বের হয়। দেখুন না গে, দাড়ি পাইকা গেছে, দাড়িটা যখন কালার করে কালো, তখন বুঝা যায় চাচার মনে এখনো চাই
32-33 বছরের নওজোয়ান যুবক থাকার লাইগা, কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার সিস্টেম থাকতে পারবা না। এরে বান্দা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন তোমাকে জান্নাত দেব, এমন সুন্দর তোমাকে বানাইব রে বান্দা, এমন সুন্দর বানাইব। শুধু সুন্দর বানাইব এমনটাই নয়, তোমাকে আমি আল্লাহ 70টা হুর গিলমানকে নিয়ে চলার মতো শক্তি শরীরে দেব। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান, কেমন শক্তি দিব, কেমন শক্তি? দুনিয়াতে যে শক্তি চাইলাম আল্লাহ বলেন দেব না, দেব না, জান্নাতে দেব। কার মতো দেব? ওই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা প্রশস্ত 60 হাত উচ্চতা বানায়া দেব। কম না বেশি? জান্নাতের ভিতর যে বড়ই দেওয়া হইব, বড়ই দুনিয়ার এক একটা মটকার সমান। আপনারা মনে মটকার সমান বড়ই খাইছেন না, দেখছে? সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে। পুরুষটা নামাজ করলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে কষ্ট লাগে। এক একটা বড়ই হবে মটকার মতো, 1-1.5 মণ ওজনের হবে। আবু জাহিল্লা নবীর জবান থেকে কথাগুলো শুনে মুস্কি মুস্কি হাসে। মুহাম্মদ তুই পাগল, তুই কি কস বেটা? এক একটা বড়ই এত বড়? হ্যাঁ হবে, ওইলে বালা তোর উম্মত গুলা এই বড়ির তলে বেড়া মারা যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই গর্দবে জানতো না যে আল্লাহ যেই পরিমাণের বড়ই বানাইবো সেই পরিমাণের লুকও বানাই দিব। সুবহানাল্লাহ। যেটা এখন আমরা সামনে একটা আপেল দিলে যেমন মনে হইব, ওই দিন আপনার সামনে একটা বড়ই দিলে ঠিক এমনই। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে 4টা পরিবর্তন দেব। 4টা পরিবর্তন, যে 4টা পরিবর্তনের জন্য দুনিয়াতে বেশি বেশি তামান্না করছো, মৃত্যু পর্যন্ত চাইছো। ও মানুষ, তুমি দুনিয়াতে যে 4টা বিষয় চাইছো কোনোটাই দুনিয়াতে দিলাম না, জান্নাতে দেব। 1 নাম্বার, আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতি বানায়া দেব, ও জান্নাতি বান্দা, তোমাকে জান্নাতের সামনে একটা নহর থেকে গোসল করাবো। 1 গোসলের পরে 1 চুবা দেওয়ার পরে তোমার 4টা পরিবর্তন। জোরে কোন কয়টা পরিবর্তন? 1 নাম্বার পরিবর্তন, দেহটা বাবা আদম নবীর মতো হয়ে যাবে। 2 নাম্বার পরিবর্তন, সৌন্দর্যটা এত সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কণ্ঠটা আমার আল্লাহ দাউদ পয়গম্বরের মতো সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে যে শক্তি দিয়েছিলেন, সেমন সুটাম দেহ শক্তিওয়ালা বানায়া দিবেন। আল্লাহ তাআলা তখন জান্নাতের মধ্যে বিচরণ করাবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বিচরণ করবে। আল্লাহ তাআলার সামনে দিয়া গ্লাস ফিট করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে। আর জাহান্নামীরা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। প্রভু, দুনিয়াতে উলামায়ে কেরামদের কথা শুনতাম না, নবী রাসূলদের কথা শুনতাম না। ওই দিন জাহান্নামীরা একটা কথাই বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে যদি জাহান্নামের কথা শুই না, কোরআন হাদিস মানতাম, নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম, আজকে এই জাহান্নামে আসা লাগতো না। ও আল্লাহ, যেহেতু জাহান্নামে চলে আসছি, প্রভু আমাদেরকে একটু মাফ করে দেন না। ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলা বলা যখন চিৎকার করবে, আল্লাহ তাআলা জবাব দেয় না, জবাব দেয় না। অথচ আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানায়া দিয়েছে, রে দুনিয়ার মানুষ, দুনিয়াতে হায়াত দশায় একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো, আমি মালিক রে একবার যদি মালিক বলে ডাক দাও, আমি আল্লাহ 70 বার জবাব দেই। জুরে কোন আল্লাহ, আরো জুরে কোন আল্লাহ, মায়া দয়া কোন আল্লাহ, দরদ নিয়া কোন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা একবার যদি তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি 70 বার জবাব দেই। রে বান্দা, রে বান্দা, তুই যদি গুনাহ করার পর, নাফরমানি করার পর আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসস, আমি আল্লাহ কত খুশি হই যে মানুষটারে দুনিয়াতে বৈবাহিক জীবনে 50 বছর 40 বছর অতিক্রম হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আমি আল্লাহ তার কান্না দেখা 40 বছর পরে তার একটা সন্তান দান করলাম। খুশি কম না বেশি? শুধু নিজে খুশি এমনটা না, বাড়ির কুকুর বিড়ালও খুশি। হাড্ডি গুটি খাইতে পারবো?
রে বান্দা, এই 40 বছর পরে সন্তান দিলাম, ওই মানুষটার সামনে থেকে যদি সন্তানটা হারায় যা, কষ্ট কম না বেশি? আরো জোরে কন, কত বেশি? বলে এত কষ্ট বলার কোনো ভাষা থাকবে না। আবার যদি 40 বছর পরে সন্তান পানেওয়ালা সন্তানটাকে হারানোর পরে ফিরাফা, ওই মা আর বাবা যত খুশি হয়। আমার আল্লাহ বলেন, আমার একটা বান্দা যদি গুনাহের পড়ে, নাফরমানির পড়ে আমি আল্লাহর কাছে ফিরে আসি, তার থেকে 1000 গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, জান্নাতের লোভ যদি অন্তরে ঢুকাইতে হয়, নিজেকে আমলওয়ালা ঈমানওয়ালা বানাতে হবে। যুবক ভাই, মুরব্বী বাবা, সাহাবাওয়ালা গুণ হাসিল করতে হবে। সাহাবাওয়ালা গুণ কারে কয়? বলে নবীর সাহাবীরা যখন ইসলামের ছায়াতলে চলে আসছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর নকশে কদমে জীবন পরিচালনা করছে। এই জন্যই তো আল্লাহ জানায় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর জন্য রাজি এবং খুশি হয়ে গেল, আমি আল্লাহ তাদের জন্য রাজি এবং খুশি হয়ে গেলাম, জান্নাতের টিকিট তাদেরকে দিয়া দিল। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে ইসলামের জন্য তোমার আমার শরীর থেকে রক্ত ঝরবে তো দূরের কথা, 1 ফোঁটা ঘাম ঝরে না। এই জন্য তোমার আমার কাছে ইসলামটা দামি মনে হয় না, কিন্তু সাহাবারা নিজের জীবনের ইসলামটাকে দামি মনে করছে, আল্লাহর নবীকে দামি মনে করছে। এর মধ্যে একজন সাহাবীর কথা বলে আলোচনা শেষ করব। খারাপ লাগতেছে? এর মধ্যে একজন সাহাবী, নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যে তার বাড়ি। তিনি প্রাথমিক স্তরে অগ্নি পূজা করতেন, আগুনের পূজা করতেন, কোনো ধর্ম মানতেন না, আগুনকে মালিক মানতেন, আগুনকে খোদা মানতেন। কিন্তু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমধ্যে তাকায় দেখে একজন বড় পণ্ডিত, তৌরাত কিতাবের বড় আলেম, পাহাড়ের চূড়ায় বসে কি যেন তিলাওয়াত করে। সালমান ফারসি কাছাকাছি গিয়া মুরব্বির কাছে বসছে। মুরব্বির কাছাকাছি বৈশা সালমান ফারসি বলেন, ও মুরব্বি, আপনি কি পড়েন? আপনার পরিচয় কি? মুরব্বি বলেন, আমি তৌরাত কিতাবের আলেম, তৌরাত কিতাব তিলাওয়াত করতেছি। ও মুরব্বি, আমি তো অগ্নি পূজক, আগুনের পূজা করি, আপনি কি আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করাইবেন নি? ইহুদি ধর্মের পণ্ডিত সালমান ফারসিকে ইহুদি ধর্ম গ্রহণ করাইলো। একদিন 2 দিন করে করে যখন সালমান ফারসির দিন পার হয়, রাত পার হয়, ইহুদি পণ্ডিতের সাথে মহাব্বতের বহির প্রকাশ করতে শুরু হইল। মুসলমান ভাই আমার লক্ষ্য করে শুনুন, একদিন 2 দিন করে করে সালমান ফারসির যখন সময় অতিবাহিত হইল, বন্ধুত্ব স্বরূপ একটা আচরণ চলে আসলো। এবার সালমান ফারসি মুরব্বিরে জিজ্ঞাসা করে, ও মুরব্বি, আপনি যে তৌরাত কিতাব পড়েন, এই তৌরাত কিতাব এই ইহুদি ধর্মই কি সত্য ধর্ম, না এর থেকে ভালো কোনো ধর্ম আছে, না এর চেয়ে দামি কোনো ধর্ম আছে? ইহুদি ধর্মের পণ্ডিত কিছু কয় না, কিছু কয় না, চুপ করে রয়েছে। সমস্যা আছে না নাই? যেই কথার কোনো উত্তর হয় না, লাজবাব হয়, এই কথায় সমস্যা আছে নি? যদি হাসি দেয় সম্মতি। যুবক, এমন এক প্রশ্ন করলি, এই প্রশ্নের জবাব কেমনে দেব রে যুবক? যুবক সালমান ফারসি বলেন, মুরব্বি, জেনে থাকলে আমাকে সত্য ধর্মের কথা বলেন। এরে যুবক, এই ধর্মটাই সত্য ধর্ম ছিল, কিন্তু এই ধর্মটাকে আল্লাহ প্রদত্ত ধর্ম হওয়ার পরেও এই ধর্মটার মধ্যে অনেক, এই কিতাবটার মধ্যে অনেক কিছু তারা তাদের স্বার্থে কেটে ফেলেছে, অনেক কিছু তারা কাটছাট করছে। অতএব এই ধর্মটার মধ্যে অনেক ভুলভাল ঢুকে গেছে, যার যেটা সুবিধা সেটা রাখছে, যেটা অসুবিধা কাইটা ফালাইয়া দিছে। আছে না নাই? আজকে যদি আল্লাহ আমাদের এই কোরআনের জিম্মাদারি না নিতেন, আমরা সমাজের সুদখোর মিলা মিছিল দিত আর লাল কালি দিয়া কাইটা দিত। আল্লাহর কোরআনের এই আইনটা মানি না, আমার টাকাতে আমি টাকা বাড়ামু, এটা তো আবার বাধা কেড়ে। কথা কন না কেন? তসলিমা নাসরিন কইছিল না কয়েক বছর আগে যে আমার দেহ যারে খুশি তারে দিমু, বাধা দেওয়ার কে? নাউজুবিল্লাহ কইেন নাম। আল্লাহর বিধিবিধান হলো
আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বান্দাকে বুঝায় দিল, এরে বান্দা, আমি আল্লাহর বিধিবিধান যেটাকে হালাল বললাম সেটাকে হালাল মানো, যেটাকে হারাম বললাম সেটাকে হারাম মানো। সালমান ফার্সি আবার যুবকের মুরব্বীর কাছ থেকে তাওরাত কিতাবের ইলমের কথা শুনা তিনি তিনার মনটাকে ভীতু সন্তুষ্ট করে এবার মুরব্বীরে জিজ্ঞাসা করে, ও মুরব্বী, এর চেয়ে সত্য কোনো ধর্ম আছে কিনা, দামি কোনো ধর্ম আছে কিনা? মুরব্বী বলেন, হ্যাঁ হ্যাঁ, দামি এক ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। জোরে কোন কি ধর্ম? আরো জোরে কোন কি ধর্ম? ইসলাম ধর্ম। যে ধর্মের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম হলো আমি আল্লাহর প্রসিদ্ধ ধর্ম। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। ভাড়া আমার বলতেছিলাম, সালমান ফার্সি সত্য ধর্মের সন্ধান পায়া বাড়িতে আসছে, মা বাবার কাছে আকুতি মিনতি করে, মা গো, আমি যে সত্য ধর্মের সন্ধান পাইলাম, আমারে বিদায় দিয়া দাও মা, দুধের ঋণটা মাফ করে দাও। যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগায় কথাগুলো, শেষ কথাগুলো শুনেন। এরে যুবক ভাই, তোমার আমার জন্য ইসলামের কতটুকুন দরদ, আর সাহাবাদের কেমন দরদ ছিল। সালমান ফার্সির মা ছাড়ে না, বাবা ছাড়ে না। সালমান ফার্সির পেড়া বেড়িতে মা বাবা বিরক্ত হয়া হাতে পায়ের মধ্যে হাত কড়া পড়ায়া ডান্ডা বেড়ি লাগায়া সালমান ফার্সির আবদ্ধ ঘরের ভিতর তালাবন্দি করে রাখছে। সালমান ফার্সি খাইতে পারে না, দরজার নিচ দিয়ে খাবার দেয়। একদিন দুই দিন করে করে সালমান ফার্সি কিছুদিন পার হওয়ার পর মায়ের মনের মধ্যে মায়া জন্মায় গেছে। বলেন তো, মার মনে মায়া বাপের চেয়ে কম না বেশি? আরো জোরে কন, কত বেশি, কত বেশি? বলে যেই বেশির কোনো তুলনা হয় না। ছোট্ট সময় আমি আর আপনি যখন অন্যায় করলাম, অপরাধ করলাম, লক্ষ্য করে দেখবেন পাশের বাড়ি থেকে বিচার আসছে, আপনার ছেলে আমার গাছের ফল পাড়া লাইছে, আপনার ছেলে আমার ঘরে এটা দিছে, বাবার রাগ আর গুচ্ছা নিয়া আমারে আপনার বাড়ি থেকে দৌড়ানি দিছে। লক্ষ্য করে দেখবেন বাবার সমস্ত দিন চলে যা, সন্তানের কোনো খবর নেয় না। কিন্তু সন্ধ্যা যখন নিয়ে আসে, বাবা কর্মব্যস্ততা সায়রা বাড়িতে আইসা খানা খায়া শুয়া গেল, একবারও আপনার আমার কথা ভাবলো না। কিন্তু জনম দুঃখিনী মা বারবার সন্তানের কথা চিন্তা করে। রাত্র গভীর হয়ে গেল, এই ইমামের চরের সকল মানুষ ঘুমায় গেছে। এমন একটা সময় মা দেখবেন, খেয়াল করে টর্চ লাইট হাতে নিয়া, হারিকেনের বাতি হাতে নিয়া ইমামের চরের পাড়ায় পাড়ায় ঘুরে, মহল্লায় মহল্লায় ঘুরে, তোমরা কারা গো? আমার আব্দুর রহমান, আব্দুর রহিম রে দেখছো? সমস্ত দিন পার হয়ে গেল, বাবার ভয়ে বাড়ি ছাড়ছে, বাবার ভয়ে ঘর ছাড়ছে, কি খাইলো কোথায় খাইলো যারা নাই, তোমরা কারা গো? আমার আব্দুর রহমান, আব্দুর রহিমের সন্ধান দেবেন। মা সন্ধান না পাইয়া নৈরাশ হইয়া কাপড়ের আঁচল দ্বারা চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়ি ফিরে আসছে। আইসা বাবার সঙ্গে কি বিছানায় শুয়ে গেছে। বাবা ঘুমায় গেল, মা ঘুমায় না। আমি আর আপনি যখন ঘরের বেড়ার মধ্যে আওয়াজ দেয়, বাবা ডাক দিয়া কই, কে রে? মা ডাক দিয়া কই, দুষ্ট বিড়ালটা। কিডা? কথা কন না কেন? মা কিন্তু জানে দুষ্ট বিড়াল না, আমার কলিজার টুকরা নারী সেরা ধন। ঘরের দরজার মধ্যে আওয়াজ দিছে। এবার মা ঘরের দরজার পিছন দিয়া দরজা খুলে সন্তানের বুকে জড়ায় ধরছে। এরে সন্তান, সমস্ত দিন সমস্ত রাত্র পার হয়ে গেল, কই ছিলি, কি খাইলি আমি মা জানি না। আরে সন্তান, দুনিয়ার মানুষ তোরে ভুইলা গেলে আমি মা তোরে বলতে পারি না। সালমান ফার্সির মার মনে মায়া জন্মাইছে, দরজা খুইলা দিছে। যা, তুই কই যাবি? সুবহানাল্লাহ কইতেন না। আলোচনা লম্বা করার সুযোগ নাই, যেহেতু আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আলেমে দিন কারি নাজিবুল্লাহ সাহেব উপস্থিত হয়ে গেছে। তিনাকে বসে আড়াইকে আলোচনা করাটা বেয়াদবি ছাড়া কিছু না। আমি বুঝতে পারছি কি হুজুর দিকে শেষ করার কথা, আপনারা কি কন? সময় আবার ব্যস্ত লেগে গেল। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, সে কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যদিও হুজুর মন থেকে ইজাজত দিছে, কিন্তু এটা আমাদের অভ্যাস না, অন্তত পক্ষে আমার অভ্যাস না। আলোচককে বসে রেখে আলোচনা করা, এটা কখনো সুন্দর এবং শুভনীয় জীবনের উন্নতি না, ক্ষতির দিকের ক্ষতির লক্ষণের
কারণ এটা আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরাও যত কম আলোচনা করুন যত ততই ভালো, কারণ প্রতি রাত্রেই করম লাগে। হুজুরও অসুস্থ, শুধু আপনাদের ইসমাইল ভাইয়ের মহাব্বতে আসছে। হুজুরে বিবাড়িয়া থেকে কষ্ট করে ত্যাগ স্বীকার করে আসছে, তো আপনাদের মহাব্বতে আসছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন, আরো আলোচনা আছে।